আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে আপনাদের বাসায় এরকম একটা রাউটার নেই ভাই, এইটা এখন আর মানা যায় না। এখন সমস্যাটা হলো, মনে করেন আপনার বাসাতে ওয়াইফাই আছে, আপনি একজনকে পাসওয়ার্ডটা দিছেন এবং সে ভাই স্ক্যান করে করে আপনাদের আশেপাশে ভাই সবাইকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিছে। এখন সেক্ষেত্রে কি হবে, আপনাদের অবশ্যই আপনার ভাই নেট স্পিডটা স্লো হয়ে যাবে। এখন আপনার একমাত্র উপায় হবে পাসওয়ার্ড চেঞ্জ করা। হ্যাঁ, আজকে আপনাদের এই ভিডিওটা দেখাবো কিভাবে টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করবেন খুবই সহজে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। পয়েন্ট আউট, বর্তমানে বাংলাদেশে বেশিরভাগ মানুষ টিপি লিঙ্কের রাউটারটা ব্যবহার করে, যার জন্য আমি এই রাউটারটার উপর নির্ভর করে ভিডিওটা করতেছি। আপনারা বললে অন্য রাউটারটাও করে দেখাবো। সো আজকে আপনাদেরকে দুইটা ওয়েতে পাসওয়ার্ড চেঞ্জ করার উপায় বলে দেবো। একটা হচ্ছে গিয়ে অ্যাপসের মাধ্যমে, আর একটা হচ্ছে গিয়ে ওয়েবসাইটের মাধ্যমে। আচ্ছা আসেন, শুরুতে অ্যাপস দিয়ে পাসওয়ার্ডটা কিভাবে সহজে চেঞ্জ করতে পারবেন সেটা আপনাদেরকে একটু শিখিয়ে দিই। সো অ্যাপসটা আপনারা কোথায় পাবেন? অ্যাপসটা আপনার ওয়েবসাইটের ভিতরেই পেয়ে যাবেন। এইটা হচ্ছে কি আপনার টিপি লিঙ্ক টেথা, এটা টিপি লিঙ্কের আপনার অফিসিয়াল অ্যাপ। এটা আপনার যদি যে কোনো ধরনের যদি আপনার টিপি লিঙ্কের রাউটার থাকে সেক্ষেত্রে এই অ্যাপটা আপনি ব্যবহার করতে পারবেন। দেন এটা কিভাবে লগ ইন করবেন এইটা আপনার একটু বলে দিই, কারণ অনেকেই আবার আউলাই দিবেন। এইটা প্রথমে কনফার্ম দুইটা করে নেবেন, দেন কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে আমার অ্যাকাউন্ট আছে তো আমি লগ ইন করবো, আর আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে অবশ্যই ক্রিয়েট টিপি লিঙ্ক আইডি। সো আপনাদের জন্য আবার করে দেখাচ্ছি। এখানে আমি একটা ইমেল আইডি দিতে হবে আপনার প্রথমে। সো আমি ইমেল আইডি দিয়ে দিচ্ছি। দেন এরপরে একটা পাসওয়ার্ড সেট করতে বলবে। সো পাসওয়ার্ডটা একটু স্ট্রং হতে হবে, না হলে কিন্তু নেবে না। আমি সেট করতেছি। দেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে অ্যাকসেপ্ট করে নেবেন, টার্ম অ্যান্ড কন্ডিশন কন্টিনিউ করবেন। এরপরে দেখেন যে একটা ইমেল, একটা ভেরিফিকেশন কোড পাঠাইছে। আপনার ইমেল অ্যাকাউন্টে চলে যেতে হবে, যে ইমেলটা ওইখানে দিয়েছেন আর কি। এই যে দেখেন একটা রিকোয়েস্ট কোড আছে। সো এখানে জাস্ট দেখবেন এই যে ক্লিক টু ফিনিশ অ্যান্ড রেজিস্টার, এইটা ক্লিক করে নেবেন। দেন কনগ্রাচুলেশন, ইউর টিপি লিঙ্ক আইডি হ্যাজ বিন অ্যাক্টিভ। দেন এখান থেকে বের হয়ে আপনার একেবারে অ্যাপসের ভিতরে চলে যাবেন, অ্যাক্টিভ অ্যান্ড লগ ইন। সো এখানে দেখেন অটোমেটিক্যালি কিন্তু ডিটেক্ট করে নিছে। সো আমার আউটারটা হচ্ছে কি, এই যে দেখেন টিপি লিঙ্ক 845N, অ্যান্ড এইখানে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইখানে আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড দিতে হবে। দেখেন এইখানে যে পাসওয়ার্ডটা হয়েছে কি আপনার অ্যাডমিন প্যানেলের লগ ইনের পাসওয়ার্ড, ওইটা এখানে দিতে হবে। সো আপনার যদি অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড না থাকে ওইটা দিবেন, আর যদি পাসওয়ার্ড আপনাদের জানা না থাকে সেক্ষেত্রে ভাই আপনাদের আইএসপিকে ফোন দিবেন যে ভাই আমার রাউটারে কি পাসওয়ার্ড দিয়েছেন তাড়াতাড়ি বলেন। সো ওইটা জাস্ট এখানে দিয়ে দিলেই হবে। আমারটা ছিল RAFI11। দেন দেখেন এখানে চলে আসলো। সো আমার বর্তমানে এই রাউটারটা থেকে কানেক্ট আছে কয়টা দেখেন, ক্লায়েন্ট দুইজন। একটা হচ্ছে আমার ফোন, আর একটা হচ্ছে এইটার রেঞ্জ এক্সটেন্ডার আর একটা আছে বাসায়। সো আপনারা চাইলে কিন্তু ভাই এখানে যদি কানেক্ট কতগুলো ডিভাইস সেটাও দেখতে পারবেন, এবং ব্লকও কিন্তু করতে পারবেন একেবারে খুব সহজেই। যে দেখেন ব্লক। দেন আপনারা এখান থেকে পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন, একেবারে সিম্পল। আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে কি ইউ শ্যাল নট পাসওয়ার্ড। এইটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর 2.4 GHz ওয়াইফাই। সো এইখানে দেখেন এই যে এইখান থেকে আমি নাম সেট করতে পারবেন ভাই, যা মন চায় তাই। এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দিই 1 2 3 4 5 6 7 8, 8টা শূন্য দিয়ে দিলাম। এখান থেকে রিপোর্ট নিয়ে এসেছে। সো এখানে আপনার পাসওয়ার্ডটা আবার নতুনভাবে টাইপ করতে হবে 1 2 3 4 5 6 7 8। ব্যাস ভাই, একেবারে সিম্পল। দেখেন ওয়াইফাই কিন্তু ভাই এখন কানেক্ট হয়ে গেছে আমার ফোনে। সো অ্যাপ থেকে কিন্তু ভাই আপনারা খুব সহজেই কন্ট্রোল করতে পারবেন, লাইক কয়টা ডিভাইস কানেক্ট আছে, দেন স্পিড করতে পারবেন, দেন একেবারে খুব সহজেই পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন। তবে আপনারা যদি অ্যাপটা প্রিফার না করেন সেক্ষেত্রে কীভাবে ওয়েবসাইট থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন সেইটা আপনাদেরকে বলে দেবো। ফোনে থাকা গুগল ক্রোমে চলে যাবেন। দেন এখানে আপনার ওয়াইফাইয়ের IP অ্যাড্রেসটা দেবেন 168। আমারটা চলে এসে দেখেন টিপি লিঙ্ক 845N। দেন এইখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে ওই যে অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড, সেম ওইটাই আমি দিচ্ছি গিয়ে আমারটা RAFI11। এরপর এই যে ওয়েবসাইটের পেজে চলে আসলো আমার। সো এইখান থেকে দেখেন এইখানে কিন্তু ভাই অনেক কানেকশন আছে। সো আমি পরবর্তী ভিডিওতে একটা এক্সপ্লেন করবো আসলে এগুলো কীভাবে কী কাজ করে। সো এইখানে দেখেন আপনার যে ওয়াইফাই নামটা সেইখানে এইখানে দেখতে পাবেন ওয়াইফাই নেটওয়ার্ক নেম। এইখান থেকে ভাই আপনারা চেঞ্জ করে নেবেন। দাপারদ্বীপ আমি কাইটে দিতেছি। সো এরপরে পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য করতে হবে কি আপনার এইখানে দেখেন ওয়্যারলেস সিকিউর, এইখানে আসতে হবে। দেন এইখানে আসার পর এই যে দেখেন আমি কিন্তু ওই যে অ্যাপ্লিকেশনে 00 দিয়েছিলাম 8টা। সো এখানে আবার এই যে ভাই দেখলাম বাদ দিলাম, দেন আবার 00 দিই 1 2 3 4 5 6 7 8 9, আমি 9টা দিলাম, একটা বাড়াই দিলাম। সো এরপরে ভাই আপনাদের এখানে আর কিছু করতে হবে না, একেবারে সেভ কোথায়, এই যে হ্যাঁ এই যে সেভটা লেখা আছে এখানে সেভে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। সো এবার আসেন আপনার একটু কানেক্ট করে দেখাই হয়েছে নাকি। 1 2 3 4 5 6 7 8 9, ব্যাস কানেকশন হয়ে গেছে। সো আপনাদেরকে কিন্তু ভাই আজকের ভিডিওটায় দুইটা প্রসেস দেখালাম, কিভাবে অ্যাপ্লিকেশন থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং কিভাবে ওয়েবসাইট থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। সো একেবারে সিম্পল ভাই, কোনো রকম সমস্যা নেই। সো এখন থেকে আপনারা ঘরে বসেই ভাই এরকম রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর যদি আপনাদের অন্য কোনো ব্র্যান্ডের রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আজকের ভিডিওর কমেন্ট সেকশন করে জানিয়ে দেবেন, আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করবো। সো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।